যত রাকাত পড়তে পারেন 2 রাকাত করে নামাজ পড়বেন। আল্লাহ পাক লাইলাতুল গায়ব উপলক্ষে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে, তাহলে প্রতি রাকাতে কমের পক্ষে 2 খতম করে কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। এটা আপনি যত রাকাত পড়তে পারবেন, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, মিলাদ শিরাম তো বললাম নিয়ত আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য লাইলাতুল গায়ব উপলক্ষে, হ্যাঁ আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ছি এভাবে নিয়ত করবেন, বাস হয়ে গেল। আর প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস 3 বার, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, সূরা ফাতিহা 1 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সওয়াব, সুবহানাল্লাহ। তাহলে 2টি কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আর আরেকটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, মিলাদ কিয়াম করা, যে এর মধ্য দিয়ে রাত্রি জাগরণ করে ফজর নামাজ পড়ে রেস্ট করবেন। এটা করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর রোজা, আজকে সেহরি খেয়ে আগামীকালকে রোজা রাখবেন। রোজা রাখলে এটা আলাদা সওয়াব পাওয়া যাবে, যদি আল্লাহ তৌফিক দেয় রাখার চেষ্টা করবেন। আর আজকে তো বৃহস্পতিবার গেল সাপ্তাহিক রোজা, আগামীকালকে হলো লাইলাতুল গায়বের রোজা।